চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন আহাদ কনভেনশন হল সংলগ্ন শাহ আমানত জুট ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত আনুমানিক 1:30 মিনিটে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একেবারে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে চারিদিকে ধোঁয়া আর আগুনে ভরে যায়। আমরা কিছুই বাঁচাতে পারিনি। স্থানীয়দের অভিযোগ, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফ্যাক্টরির ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, ফ্যাক্টরির পিছনে হতদরিদ্র প্রায় 11টি পরিবার তাদের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। যেহেতু আমাদেরকে পার্শ্ববর্তী একজন আসে দরজা বাড়িতে, তখন আমরা ঘুমাছিলাম। ঘুমোতে যখন উঠি দেখি কি আগুন জ্বলতেছে। যখন আগুন জ্বলে মানে আমি গাড়িটা বাইর করে কোনো রকমে আইতে পারছি না, তখন আগুনটা ছাই গেছে। তখন আমার ঘরের ভিতরে পর্যন্ত আগুন আয় পড়ছে। তখন আমি জীবন বাঁচান ফরজ হয়েছে নাকি আমার জিনিসপাতি বাঁচান ফরজ হয়েছে। তখন আমরা স্বামী স্ত্রী দুজন বাইরে গেছি। আমার ফুলার মার এখানে স্বর্ণ ছিল, টাকা ছিল। এটা হলো অ্যাসালমের জায়গা। এই জায়গাটাতে এখানে আপনার প্লাস্টিক আর আপনার কাপড়ের জুটের ইয়া হয়। এখানে আপনার মূলত জুট থেকে আগুনের সূত্রপাত। এখন ঘনবসতি এলাকার মধ্যে এরকম একটা ফ্যাক্টরি কিভাবে দেয়? এক ক্ষতিগ্রস্ত পরিবার বলেন, আমাদের থাকার ঘর, আসবাবপত্র, জামা কাপড় সবকিছুই রইল না, সব শেষ হয়ে গেছে। আগেও আগুন লেগেছিল, তখন মালিক পক্ষকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা গুরুত্ব দেয়নি। গভীর ঘুমের মধ্যে ছিলাম তখন। এদিকে যদি বলতে গেলে মানে আমাদের জীবনের নিরাপত্তাহীনতা একেবারে বলতে এই ধরনের অগ্নিসংযোগ বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্টগুলো, এই সময় আমাদের সতর্ক থাকার বা এই ধরনের সতর্কতা অবলম্বন করার কোনো ওয়ে নাই, যেহেতু আমরা ঘুমের মধ্যে থাকতেছি। এই জুট মিল, প্লাস্টিক ফ্যাক্টরি এবং জুট মিল, এটা হচ্ছে একটা আবাসিক স্থাপনা। আবাসিক স্থাপনার সাথে এগুলো একদম পাশে লাগানো অবস্থায়। জুট মিলগুলো কখনো গ্রহণযোগ্য নয়। গড় হতে গেছে, পুরো মাল সামানা সম্পূর্ণ পরিবারের মাল সামানা সবগুলা চলে গেছে আগুনে। তারপরে ফিসুর ফ্যাক্টরি যে ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরির বারবার ওয়ালিং দিয়া গেছে, কিন্তু বালাগড়িয়ে নেয় স্ক্র্যাপ ফ্যাক্টরি নদী বেল্লাই ইতারা হাস একবার আরা গেলাম, ইতারা হদ্দা আরা ফুসি দিয়ে গড়ির ইয়ে নারার ব্যাপার। অন্যদিকে মালিক পক্ষ নিজেদের দায় অস্বীকার করে বলেন, আমরা তো ইচ্ছা করে আগুন লাগাইনি। এই আগুনে আমাদের অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার মনে হয় শর্ট সার্কিট থেকে। এখানে তো ওনারা তো প্রতি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে ওনারা আয়ে করে তদন্ত করে যেত। কোনো অসুবিধা হলে এগুলো ওনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতো এবং যাচাই বাছাই করে এদেরকে সহযোগিতা করতো। ফায়ার সার্ভিসে আসি হঠাৎ সবাই রাতের 1-1:30 বাজে, সবাই ঘুম, কালকে বন্ধর দিন। আসলে তো আল্লাহর হুকুম, এখন কারো কিছু বলা যাবে। মনে করেন আপনার ক্ষতি হলো, আমারও তো ক্ষতি হয়ে গেছে। কারো তো ইচ্ছাকৃত হাস হয় নাই, আল্লাহর হুকুম হাস হয়েছে। তো এখন ওরা যাদের আমি আরেকজন দুধ দিছি, আরেকজন আমার দুধ দিচ্ছে, আর ওরা আমাদের দুধ দিচ্ছে, এটাই তো হইতে পারে। স্থানীয়দের দাবি, আগুন লাগার ঘটনায় মালিক পক্ষের অবহেলা রয়েছে। তারা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিলে এ ধরনের ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে হতো না বলেও জানান। অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে মানবতায় জীবনযাপন করছে বলেও জানা যায়।